নমস্কার সকলকে, সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি বাচ্চাদের ওটসের একটা রেসিপি শেয়ার করব সবার সাথে। অনেকের জানা আছে, যাদের জানা নেই তাদের অনেক উপকারে আসবে। ওটস বাচ্চাদের আমি যেভাবে বানিয়ে খাওয়াই, আপনারাও যদি খাওয়ান তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি বাচ্চাদের ওয়েট গেইন হচ্ছে এবং তাদের ডেভেলপমেন্টেও অনেক পার্থক্য দেখতে পারবেন। এবার চলুন কি করে বানাবেন, কি কি দেবেন দেখে নিই। আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাউ মিল্ক, গরুর দুধ, যাতে থাকে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফরাস, যা বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারী। সেটা সকলেরই জানা, আমার নতুন করে কিছু বলার নেই। তারপরে নিয়ে নিয়েছি ওটস। ওটসে রয়েছে ফাইবার, কার্বোহাইড্রেট। বড়দের রক্তচাপ কমানোর জন্য যে ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট দরকার তা কিন্তু এই ওটসে থাকে। বড়দের ক্ষেত্রেও কিন্তু খুবই উপকারী। আর ছোটদের কোষ্ঠকাঠিন্য ঠিক করতেও ওটসের জুড়ি নেই, সেটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তারপরে নিয়েছি ঘি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তারপরে নিয়ে নিলাম কাজু আর কিশমিশ। আপনারা চাইলে বাদামের গুঁড়ো দিতে পারেন। বাদামের গুঁড়ো যদি কারো রেসিপি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেটা নিয়েও ভিডিও দেব। এরপরে নিলাম হচ্ছে গুড়। গুড়ে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আমি চিনি ব্যবহার করি না, গুড় বা মিশ্রি ব্যবহার করি, যা বাচ্চাদের জন্য খুবই উপকারী। এবার দিয়ে দেব তেজপাতা আর দেব দুটো এলাচ। তারপরে দেব হচ্ছে পিনাট বাটার। পিনাট বাটারটা সবার শেষে অ্যাড করব, যখন আমার রেসিপিটা হয়ে যাবে তখন সামান্য পিনাট বাটার দিয়ে দেব, টেস্টটা একটু ভালো লাগবে। কড়াইটা ভালো হিট হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওটসটা দিতে হবে। আমি গোটা ওটস নিয়েছি, কারণ আমার মেয়েরা বড়, তার জন্য গোটাই রেখেছি, ডাস্ট করিনি। যারা 1 বছরের নিচে আছে বা 1 বছরের উপর থেকে দেবেন তাহলে কিন্তু সেটাকে শুকনো খোলায় বেজে তারপরে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে তারপরে ঘিয়ে ভেজে নিতে হবে। আমার বেবিরা 2 বছরের উপরে, তার জন্য আমি কিন্তু সেটাকে আর গুঁড়ো করিনি। এবার দিয়ে দেব দুধ। আমি কোনো জল অ্যাড করিনি, সেটাতে খালি দুধই রেখেছি, কারণ ওয়েট গেইন করার ব্যাপার আছে, তার জন্য কিন্তু আমি জল অ্যাড করলাম না। যারা ফর্মুলা খায় তাদেরকে কিন্তু ওটসটাকে জলে সিদ্ধ করে তারপরে কিন্তু ওটাকে নামিয়ে ফর্মুলাটাকে অ্যাড করতে হবে। আর যেহেতু আমার বেবিরা গরুর দুধ খায়, সেহেতু আমি গরুর দুধই অ্যাড করেছি, কোনো জল ছাড়া। তারপরে এটাকে 5 থেকে 7 মিনিট এটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেব কাজু কিশমিশ আর দিয়ে দেব এলাচটা। তারপরে কিন্তু এটাকে ছেড়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট এটাকে ঢেকে সিদ্ধ করতে হবে। তারপরে দিয়ে দেব হচ্ছে গুড়। গুড় দিয়ে দিলাম, কেউ চাইলে মিশ্রিও দিয়ে দিতে পারো, মিশ্রি অ্যাড করতে পারো। ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করব। মিক্সিতে পেস্ট করব এর জন্য, কারণ আমার বাদামের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তাই আমি কাজু কিশমিশটা গোটাই দিয়ে দিয়েছিলাম। সেটা ছোটো মেয়ে খেতে পারবে না গোটা, তার জন্য আমি এটাকে পেস্ট করে নেব। তো এবার এটাকে পেস্ট করব। মিক্সিতে পেস্ট করে নিলাম, নিয়ে তারপরে এটাতে একটু একটু করে পিনাট বাটার অ্যাড করব। কেউ যদি পিনাট বাটার স্কিপ করতে চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো, কোনো ব্যাপার নেই। আমার মেয়েরা যেহেতু এটাকে খুব ভালোবাসে তার জন্য আমি এটাকে অ্যাড করেছি। আর হ্যাঁ, এর সাথে যদি তোমরা কেউ ফল অ্যাড করতে চাও, কলা বা আপেল অ্যাড করতে চাও তাহলে কিন্তু করতে পারো, কিন্তু আপেলটাকে সিদ্ধ করে নিতে হবে।
সব বাচ্চাদের খাওয়ার ধরন কিন্তু এক থাকে না বা খাওয়ার পরিমাণও এক থাকে না, তাই যার বাচ্চা যে পরিমাণ খেতে পারে তাদেরকে সেই পরিমাণই দেওয়া উচিত। আরেকটা কথা, কোনো বেবির খাওয়ার নিয়ে কোনো সমস্যা থাকলে, খাওয়ারে অ্যালার্জির প্রবলেম থাকলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে তাহলেই যে কোনো খাবার ট্রাই করবেন। আমি আমার বেবিদের কিভাবে খাওয়াই, কিভাবে হেলদি খাবার দিই সেটাই সবার সাথে শেয়ার করলাম। সবার ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। কারো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন, আমি যথাসম্ভব সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছতে পারে। আর আমার আজকের রেসিপিটা যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সকলের কাছে। ভালো থাকবেন বাচ্চাদের নিয়ে। নমস্কার।